প্রায় 2 দশক আগে জীবিকার সন্ধানে ধানের মিলে কাজ করতে গিয়ে ধানের বস্তা ঘাড়ে পড়ে চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেন নওগাঁর মান্দা উপজেলার সাইদুর রহমান। হঠাৎ ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় ভেঙে পড়ে তার স্বাভাবিক জীবন। তবুও জীবন জীবিকার তাগিদে হার মানেননি তিনি। সীমিত সামর্থ্য নিয়ে ছোট্ট একটি দোকান চালু করেন, কিন্তু পর্যাপ্ত পণ্য সামগ্রী না থাকায় সংসার চালাতে দীর্ঘদিন ধরেই হিমশিম খেতে হচ্ছিল এই সাইদুর রহমানকে। স্বামী স্ত্রী ধান করতে বস্তা গাঁটটা পড়ে গেছে, ঘাড়ের উপর পড়ে যা ওই যে পঙ্গু অবস্থা হয়ে গেছে। তার থেকে এখন চিকিৎসা করতে করতে রেখে নিঃস্ব হয়ে গেছে। নিঃস্ব হয়ে যাওয়ার পর আর কিছু নাই, কারণ এই দোকানদারি করে কোনোভাবে পেটে ভাতে চলে। সম্প্রতি তার মানবিক গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এগিয়ে আসে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা। যে আজকে আমি খুবই খুশি যে আমার একটা ভিডিওতে এই প্রতিবন্ধী অসহায় একটা ব্যক্তির ভিডিও দেখে যেভাবে একটা সংগঠন, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মতিন মৃধাকে, যিনি আল ইকরা ফাউন্ডেশনের সভাপতি বা প্রতিষ্ঠাতা। তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাইদুর রহমানের দোকানে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য সামগ্রী সরবরাহ করার পাশাপাশি দোকানে দেওয়া হয় একটি ফ্যানও। আমাদের ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন মৃধা সৌদি আরব প্রবাসী, তিনি আমাদের বিষয়টি জানান এবং আমরা টিমের যে সকল সদস্য রয়েছে তারা বিষয়টি আমলে নিয়ে এবং 2-1 দিনের ভিতরে আজকে আপনারা দেখতে পাচ্ছেন তার ফল। আমরা এই দোকানটিকে সাজিয়ে দিয়েছি। আজকে এই সাইদুর রহমানের পাশে এসে আমরা ইকরা সুন্নাহ ফাউন্ডেশন দাঁড়িয়েছি এবং এনাকে আমরা স্বল্প পরিসরে দোকানে মাল উঠিয়ে দিয়েছি।